857 হিজরি মোতাবেক 29 মে 1453 খ্রিস্টাব্দে সকালে উচ্চস্বরে তাকবীর ধ্বনি প্রদানকারী মুজাহিদগণকে নির্দেশ দেওয়ার পর একযোগে শহরের উপর ব্যাপকভাবে হামলা শুরু হয়। তারা প্রাচীর মুখে এগিয়ে যায়। বাইজেন্টাইনরা ভীষণ ভয় পেয়ে যায়। তারা গির্জার দেয়াল ভাঙা শুরু করে। অনেক খ্রিস্টান গির্জায় আশ্রয় নেয়। চূড়ান্ত আক্রমণে একযোগে স্থল এবং সামুদ্রিক আক্রমণ চলছিল, যা ছিল উসমানীদের সুপরিকল্পিত যুদ্ধ নকশা অনুযায়ী। মুজাহিদরা শাহাদাত লাভের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন, তাই তারা বীরত্বের সাথে নিজেকে উৎসর্গ করে শত্রুবাহিনীর সম্মুখে এগিয়ে যায়। অনেক মুজাহিদ শাহাদাত বরণ করেন। বিভিন্ন প্রান্তে যুদ্ধ সমানতালে চলছিল, কিন্তু যুদ্ধের প্রধান কেন্দ্র ছিল লাইকুস উপত্যকায়। সেখানে সুলতান মোহাম্মদ আল ফাতি নিজেই নেতৃত্ব দিচ্ছিলেন। উসমানী সেনাবাহিনীর অগ্রভাগের সেনানীগণ প্রাচীর আর খ্রিস্টানদের লক্ষ্য করে তাদের প্রতিরোধকারীদের পঙ্গু করে দেওয়ার জন্য তীরের ডিল ছুটতে থাকে। বাইজেন্টাইনদের দৃঢ়তা এবং উসমানীদের বীরত্বে উভয় পক্ষের দুর্গতদের সংখ্যা বাড়তে থাকে। আক্রমণকারীরা অগ্রভাগের ক্লান্ত হয়ে যাওয়ার পর সুলতান আরেক বাহিনী প্রস্তুত করে রেখেছিলেন, তাই অগ্রভাগের বাহিনী পেছনে চলে এসে অপর বাহিনীকে সুযোগ করে দেয়। এদিকে প্রতিরোধকারীদের ক্লান্তি জেঁকে বসেছিল। উসমানী নতুন বাহিনী প্রাচীর পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়ে যায়। তারা গুরুতর আক্রমণের জন্য শত শত সিঁড়ি প্রস্তুত করে, কিন্তু খ্রিস্টানরা সিঁড়ি সরিয়ে ফেলতে সক্ষম হয়। আক্রমণকারীদের প্রচেষ্টা নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত থাকে। বাইজেন্টাইনরাও প্রাচীরে আরোহণ থেকে বাধা প্রদানের চেষ্টা করতে থাকে। সেই আক্রমণের 2 ঘন্টা পর সুলতান মোহাম্মদ আল ফাতি তার সৈন্যদলকে খানিক বিশ্রাম নেওয়ার আদেশ দেন। সেদিকের প্রতিরোধকারীরাও তখন ক্লান্ত হয়ে গিয়েছিল। ঠিক তখনই সুলতান তৃতীয় আরেক বাহিনীকে সেদিক দিয়ে হামলা করার নির্দেশ দেন। প্রতিরোধকারীরা ভেবেছিল পরিস্থিতি শান্ত হয়ে গেছে, উসমানীরা ক্লান্ত হয়ে ফিরে গেছে, কিন্তু এ নতুন আক্রমণে তারা পেরেশান হয়ে যায়। তখন নতুন আক্রমণকারীরা বিশ্রাম আর প্রস্তুতি শেষে তাদের টকবগে রক্ত নিয়ে যুদ্ধে তাদের অংশ বুঝে নেওয়ার জন্য পুরোদমে উদ্যমী ছিল। অনুরূপ জলভাগেও চলছিল তুমুল লড়াই, যা প্রতিরোধকারীদের শক্তি বিভক্ত করে দিয়েছিল আর তাদেরকে একই সময়ে কয়েকদিকে ব্যস্ত করে রেখেছিল। সকালের আলো ফোটার সাথে সাথেই আক্রমণকারীরা শত্রুদের আরও কিছু স্থান আয়ত্ত করতে সক্ষম হয়। তারা আক্রমণকে আরও জোরদার করে। মুসলিমগণ তাদের আক্রমণ সফল করার জন্য প্রবল উৎসাহী এবং আগ্রহী ছিলেন। তা সত্ত্বেও সুলতান তার সৈন্যদলকে সরে যেতে বলেছিলেন, যেন কামানগুলো খানিকটা বিশ্রাম পায়, এরপর তারা যাতে আবার কাজ শুরু করতে পারে। এর ফলে পরবর্তী সময়ে কামানগুলো প্রাচীর এবং তার প্রতিরোধকারীদের উপর গোলাবৃষ্টি বর্ষণ শুরু করে, যা দীর্ঘ রাত জেগে থাকা প্রতিরোধকারীদের একেবারে ক্লান্ত করে দেয়। কামান বাহিনী শান্ত হওয়ার পর একদল নবোদ্যমী জেনেসারি সৈন্যদল এগিয়ে যায়, যাদের নেতৃত্ব দিচ্ছিলেন সুলতান নিজেই। তিনি তাদের হাতে আক্রমণকারীদের তীর ধনুক তুলে দেন, যা কখনোই প্রতিরোধকারীদের দমনের চেষ্টা থেকে বিরত রাখেনি। জেনেসারি সৈন্যরা আক্রমণে অসীম বীরত্ব প্রদর্শন করে শত্রুদের হতবাক করে দিয়ে তাদের 30 জন প্রাচীরে আরোহণ করতে সক্ষম হয়। তাদের সকলেই মৃত্যুকে পাত্তা না দিয়ে তাদের মধ্যকার অধিনায়কের মাধ্যমে তোপকাপি দরজা দিয়ে শহরে প্রবেশের পথকে উন্মোচন করে দেয় এবং সেখানে উসমানীদের পতাকাকে সুউচ্চ উত্তোলন করে, যা বাকি সেনাদের জোশ আরও বাড়িয়ে দেয়। তারা একযোগে শত্রুদের বাহুতে আঘাত করে। ঠিক তখনই প্রতিরোধকারীদের সেনাপতি জুস্তানিয়ান মারাত্মকভাবে আহত হয়, যা তাকে যুদ্ধক্ষেত্র হতে প্রস্থানে বাধ্য করে। বাকি প্রতিরোধকারী সেনাদের মধ্যে এর বেশ প্রভাব পড়ে। বাইজেন্টাইন সম্রাট নিজেই জুস্তানিয়ানের স্থলে সেনাপতির ভার গ্রহণ করেন। ওদিকে জুস্তানিয়ান যুদ্ধক্ষেত্র হতে পালিয়ে গিয়ে একটি জাহাজে করে পলায়ন করে। সম্রাট প্রতিরোধকারীদের অটল রাখতে তার সর্বোচ্চ চেষ্টা করেন। যাদের অন্তরে সম্ভাব্য পরাজয়ের নৈরাশ্য গেঁথে গিয়েছিল, তখন সুলতান ফাতিহের পরিচালনায় তাদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন আক্রমণ হচ্ছিল, যা প্রতিরোধকারীদের মনোবল ক্রমেই দুর্বল করে দিচ্ছিল। শহরের অন্য প্রান্তেও উসমানী সেনাগণ তাদের আক্রমণ অব্যাহত রেখেছিলেন। তারা প্রাচীর আক্রমণ করে কয়েকটি টাওয়ার অধিকৃত করতে সক্ষম হন আর বাবে আদ্রিয়ানোপোলের প্রতিরোধকারীদের বিরুদ্ধে বিজয় লাভ করে সেখানে উসমানী সাম্রাজ্যের পতাকা উত্তোলন করেন। উসমানী সেনাবাহিনী সেদিক দিয়ে তরঙ্গের মতো শহরে প্রবেশ করতে থাকে। সম্রাট কনস্টান্টিন যখন শহরের দক্ষিণ দিকের টাওয়ারগুলোতে উসমানী সাম্রাজ্যের পতাকার পতপতানি দেখতে পেলেন, তখন তিনি নিশ্চিত হয়ে যান আর প্রতিরোধ করা সম্ভব নয়। কেউ যাতে না চেনে তাই তিনি তার রাজকীয় পোশাক খুলে ফেলেন। তিনি তার দুর্গ থেকে বেরিয়ে লড়াই করেন এবং যুদ্ধক্ষেত্রে নিহত হন। সম্রাটের মৃত্যুর খবর ছড়িয়ে পড়া উসমানী সেনাবাহিনীর মনোবল আরও বাড়িয়ে দিতে এবং খ্রিস্টান প্রতিরোধকারীদের দৃঢ় সংকল্প গুড়িয়ে দিতে ভূমিকা রেখেছিল। উসমানী সেনাবাহিনী বিভিন্ন দিক দিয়ে শহরে প্রবেশ করতে সক্ষম হয়ে যায়। নেতৃত্ব নিঃশেষ হয়ে যাওয়ার পর প্রতিরোধকারীরা পালিয়ে যায়। এভাবেই মুসলিমগণ শহরের উপর আধিপত্য লাভে সক্ষম হন। তখন সুলতান ফাতি রাহিমাহুল্লাহ তার ঘোড়ায় পিঠে চড়ে সৈন্যদলের সাথে বিজয়ের আনন্দ এবং শত্রুদের পরাজিত করার মাধ্যমে সফলতা অর্জনের স্বাদ আস্বাদন করতে থাকেন।
তার সেনাপতিরা তাকে অভিবাদন জানাতে থাকে। তিনি বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শহীদগণকে দয়া করুন এবং মুজাহিদগণের সম্মান ও মর্যাদা দান করুন। গর্ব এবং কৃতজ্ঞতা আমার রাজত্বের জন্য। তখনও শহরের ভিতরে কিছু গোপন প্রতিরোধকারী সৈন্য অবশিষ্ট ছিল। তারা বেশ কজন মুজাহিদের শাহাদাতের কারণ হয়। শহরের অধিকাংশ বাসিন্দা পালিয়ে গির্জায় আশ্রয় নিয়েছিল। সেদিন ছিল মঙ্গলবার, 857 হিজরির 20 জমাদিউল মোতাবেক 1453 খ্রিস্টাব্দের 29 মে। সেদিন তারা আর প্রকাশ্যে বের হয়নি। সুলতান মুহাম্মদ আল ফাতি শহরের মধ্যভাগে তার সেনা এবং সেনাপতিদের নিয়ে ঘোরাফেরা করছিলেন। তারা বারবার বলছিলেন, মাশাআল্লাহ। সুলতান তাদের দিকে তাকিয়ে বলেন, বাহ, তোমরা তো কুস্তান্তিনিয়া বিজেতা হয়ে গেলে, যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তাদেরকে সাহায্যের সুসংবাদ দিয়েছেন আর তাদেরকে নিষেধ করেছেন হত্যা করতে। আদেশ করেছেন মানুষের প্রতি দয়া এবং কোমল আচরণ করার। এরপর তিনি তার ঘোড়ার পিঠ থেকে নেমে আল্লাহ তাআলার প্রশংসা ও শুকরিয়া আদায় করেন এবং তার কাছে বিনয় প্রকাশের জন্য জমিনের উপর সিজদা করেন।